আজকে আমরা রোটেট টুলের ব্যবহার শিখব। তো রোটেট টুল দিয়ে কি করতে পারবো আমরা? শেপ, লেখা, ছবি, আইকন যা কিছু হোক না কোনো এটা আমরা রোটেট করতে পারবো। ঠিক আছে, রোটেট টুলের আন্ডারে আবার আছে কি রিফ্লেক্ট টুল। ঠিক আছে, রিফ্লেক্ট করলে কি হবে, এটা যদি বামের দিকে ঘোরানো থাকে এটা ডানের দিকে চলে যাবে। ঠিক আছে, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের সামনে দেখা যায় কি আর একটা ব্যক্তি আছে। ঠিক আছে, এটা আছে রিফ্লেক্ট। বা আমরা যখন কোনো কাজ, ঠিক আছে, সূর্যের আলোতে ধরি তখন এটা বিপরীতে একটা আলো যায়, সেটা আছে কি রিফ্লেক্ট। তো আজকে আমরা এই দুইটা টুলস দেখব। তো রিফ্লেক্ট করার আগে বা রোটেট করার আগে আমার একটা শেপ নিয়ে নিতে হবে। আমি এখানে একটা শেপ নিয়ে নিই। ঠিক আছে, শেপে কি আছে? সেন্টার পয়েন্ট আছে। এটা আছে আমার সেন্টার পয়েন্ট, এটা আছে টপ, এটা আছে বটম। তো তার আগে আমরা কোণ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। কোণ, আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই কোণ সম্পর্কে অবগত। তারপর আমি একটু ধারণা দিই। এখানে আমি একটা কোণ তৈরি করি। আপনারা এখন যে কোণটা দেখতে পাচ্ছেন এই কোণটার পরিমাপ কত? 90 ডিগ্রি। ভেরি গুড, বলবেন। এরপরে এইখানে যে কোণটা আছে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটাও 90, এটাও 90। ঠিক আছে, তাহলে এই যে আপনি চারটা কোণ পাইছেন, চার কোণের সমষ্টি কত? 360। ভেরি গুড। আমরা যখন রোটেট করব তখন কিন্তু আমাদের কোণ লাগবে। ঠিক আছে, তো তাহলে এটা আমি ক্রস করে দিই। এটা আপনাদের ধারণা আছে বা এটা আপনার এই কোণ সম্পর্কে আপনাদের ভালোই ধারণা আছে। তো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি, কোনো একটা শেপ নিলাম। এখন আমি এটা কোথা থেকে রোটেট করব এটা আপনার বুঝতে হবে। ঠিক আছে, আমি রোটেট টুলটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আপনার কি আছে? সেন্টার পয়েন্ট আছে, টপ আছে, বটম আছে। এখন আপনি কোথা থেকে রোটেট করতে চান? আমি যদি সেন্টার থেকে রোটেট করতে চাই, আমি কার্সরটা কোথায় নিব? সেন্টারে নিলাম। এরপর কি করব? দেখেন হাত কিন্তু আমার উপরে, আলটা প্রেস করে ধরে রাখবো। আলটা প্রেস করে ধরে রেখে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আপনার কি আসছে বলেন তো? ডিগ্রি আসছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রোটেট করতে চান বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি রাখতে চান? আমি তাহলে 90 ডিগ্রি দিয়ে দিই। 90 ডিগ্রি দিয়ে এখানে প্রিভিউ করি, তাহলে দেখেন এটা আমার কি সোজা হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমি 180 ডিগ্রি দেই, আচ্ছা আমরা একটা ক্লিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 180 হবে। আচ্ছা আমি এটা নিচ থেকে ক্লিক করি, এইখান থেকে। হ্যাঁ, এখন কিন্তু একটা 90 ডিগ্রি আছে, কিন্তু আমি এখানে একটা রেখা তৈরি করি বা একটা পাত তৈরি করি। পাতের উপরে আমি স্ট্রোক দিই। ঠিক আছে, এখন আমি রোটেট টুল নিয়ে এখানে একটা ক্লিক করি বা এখানে ক্লিক করি। দেখেন এখন কিন্তু এটা 0 ডিগ্রিতে আছে। ঠিক আছে, এইটা যদি আমি 90 ডিগ্রি করতে চাই তাহলে কতটুকু অ্যাঙ্গেলে ঘুরবে? 90 ডিগ্রি করি, প্রিভিউ, এভাবে। ঠিক আছে, যদি আমি এটা 180 ডিগ্রি করি, হ্যাঁ 180 ডিগ্রি। ঠিক আছে, হুম, 180 এরকম আসবে। ঠিক আছে, এটা কিন্তু এই বরাবর কপি। তো আমরা একটু দেখি, এখন সবাই একটু খেয়াল করেন। তো আমি একটা শেপ তৈরি করে নিই, শেপটা তৈরি করলাম। এখন আমি এটা মনে করেন ঘুরাবো। ঠিক আছে, রোটেট করব। কিভাবে করব? যেহেতু আমরা রোটেট টুল দেখতেছি, রোটেট টুল নিলাম। আমরা কার্সারটা নিই, যেখান থেকে ঘুরাইতে চাই, আমি সেন্টার থেকে ঘুরাইতে চাই, সেন্টার নিব। এরপর আলটা প্রেস করে ধরে রেখে একটা ক্লিক করব।
ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আপনি ঘুরাইতে চান, এটা এখানে 60 ডিগ্রি, একটু কমাই দিই, মনে করেন এখানে 20 ডিগ্রি দিই। ঠিক আছে, এরপর আমি কপি দিই, এখান থেকে কপি দিলাম। ঠিক আছে, কপি দেওয়ার পর কি হয়েছে, আপনার শেপটা কপি হয়েছে। কপি হওয়ার পরে এখন যদি আমরা কন্ট্রোল ডি দেই, ঠিক আছে, কন্ট্রোল ডি দিলে কি হবে, ডুপ্লিকেট হবে নাকি বা রিপিট হবে, কন্ট্রোল ডি দেই। ঠিক আছে, আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে কি হবে, আমি কপি করে যেদিকে রাখছি ওদিকেই কি হবে, কপি হতে থাকবে। ঠিক আছে, কপি হয়ে পেস্ট হতে থাকবে। ক্লিয়ার? ওকে, আবার একটু দেখাই। আমি আবার এখানে একটা শেপ তৈরি করলাম। দেখবো, আমি রোটেট টুলটা নিলাম, নিয়ে আগে আমি কিন্তু সেন্টার থেকে করছি, এখন আমি বটম থেকে করবো। এই দেখেন বটমের কাছে, অর্থাৎ শেপের নিচে এনে আমি আল্টা প্রেস করে একটা ক্লিক করি। ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চান এটা আপনি এখানে টাইপ করে দিবেন। আমি এখানে 32 ডিগ্রি চাচ্ছি, এরপর কপি, কন্ট্রোল ডিডি। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, তো এখন আমরা দেখবো রিফ্লেক্ট টুলের ব্যবহার। ঠিক আছে, আমি এখানে পেন্সিল টুল দিয়ে কোনো কিছু একটা তৈরি করি। যেহেতু আমরা পেন্সিল টুলের ব্যবহার শিখছি, আমি এর উপর একটি স্ট্রোক অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, এটা আছে কোথায় আপনার, বলেন কোন দিকে মুখ করা আছে, আপনারটা বলেন, বাম দিকে। এটা আমি এখন কি করব, রিফ্লেক্ট করলে কোন দিকে আসবে, ডান দিকে। এটা কিভাবে করবো এটা এখন দেখব। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে রিফ্লেক্ট টুল আছে, এই যে রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট টুলটা নিলাম। সেম নিয়ম, এর সেন্টার পয়েন্ট কই, এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট, খেয়াল করেন এইটা কিন্তু সেন্টার পয়েন্ট, এই যে। ঠিক আছে, এই সেন্টার পয়েন্টে এসে আল্টা প্রেস করে একটা ক্লিক করব। ঠিক আছে, চাইলে এটা আপনি কপি করতে পারেন বা সরাসরি এটা রিফ্লেক্ট করতে পারেন। আমি কপি করি। ঠিক আছে, কপি করার পরে দেখেন এটা কি হয়েছে, আগে ছিল আমার এদিকে, এখন মুখটা আসছে কোন দিকে, এইদিকে। হ্যাঁ, ডান দিকে, বাম থেকে ডানের দিকে আসছে। ক্লিয়ার? এভাবে আমরা কি সব কিছু রিফ্লেক্ট করতে পারি। দেখেন পেন টুল দিয়ে আমি একটা কিছু তৈরি করি, এইটা যদি আমি এদিকে ঘুরাইতে চাই তাহলে কি করবো, রিফ্লেক্ট টুল নিব, নিয়ে সেন্টার আসবো, সেন্টার কইয়ের, আচ্ছা হ্যাঁ আমি পাচ্ছি না এখানে সেন্টার, সেন্টারটা সম্ভবত নিচে, যে নিচে ক্লিক করি। আচ্ছা, এই সেন্টারটা নিচে, তো আমি এইখানে ক্লিক করি, আল্টা প্রেস করে এখানে একটা ক্লিক করি। আচ্ছা, এটা আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করিনি, এর জন্য কিন্তু এমনটা হয়েছে। ঠিক আছে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এখন দেখেন এটা কিন্তু সেন্টার পয়েন্ট কিন্তু এখানে, এই যে, এই যে সেন্টার পয়েন্ট হলুদ একটা। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি আল্টা প্রেস করে, তাহলে এটা কি আমার বিপরীত দিকে ঘুরে গেছে, কপি। বুঝতে পারছি? ওকে, তো এখন চাইলে এটা আমি জয়েন টুল দিয়ে জয়েন করতে পারি, একটু দেখি, জয়েন করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি রিপ্লে টুলে ব্যবহার। এখন আমরা দেখব শেপ বিল্ডার টুলে ব্যবহার। বিল্ডার কথাটার অর্থ কি, তৈরি করা, বিল্ড। তাহলে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কি করতে পারবো, আগে জেনে নিই, যোগ বিয়োগ ভাগ। ঠিক আছে, এটা কিভাবে করে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো তার আগে দেখি এখানে কি টুল আছে। শেপ বিল্ডার টুলের আন্ডারে লাইভ পেন ব্যাগের টুল আছে, শেপ বিল্ডার টুল আছে, তারপর লাইভ পেন সিলেকশন টুল আছে। ঠিক আছে, আমরা সরাসরি কি বাকেটে বল মারতে পারবো। এখানে বল মারবো না, এখানে আমরা কালার মারবো। ক্লিয়ার? এরপরে আমরা যে কালারটা মারবো ওই কালারটা আমরা সিলেক্ট করবো কোন টুল দিয়ে, লাইভ পেন সিলেকশন টুলের মাধ্যমে। ঠিক আছে, তো এটা দেখি আমরা যোগ বিয়োগ করি কি
দুই সংখ্যা দিয়ে। এখানে আমার যোগ বিয়োগ করতে হলে আমার দুইটা শেপ লাগবে, ঠিক আছে, একটা শেপ এবং এই আর একটা শেপ, দুইটা শেপ, আমি দুইটা শেপের ভিন্ন কালার দিয়ে নিই, ঠিক আছে। আমরা এখন দেখতেছি যোগ, এখানে আমি যোগের আইকনটা দিই, হ্যাঁ, দুইটা সিলেক্ট করে কি করব, শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে টান দিব। তো তার আগে দেখি এখানে আমার পার্ট কয়টা হবে, একটা দুইটা তিনটা, ঠিক আছে। এই দুইটা যদি আমি অ্যাড করতে চাই, ক্লিক করে টান দিব, দেখেন একটা রেখা আর চলে আসছে কিন্তু, ঠিক আছে। এই রেখাটা যেখানে যেখানে নেবেন সেখানে কি হবে, এক হয়ে যাবে, হয়েছে এক। তো ফিলে আমার কালার নাই, তো আগে আমার দরকার ছিল ফিলে একটা কালার দিয়ে দেওয়া, নিলাম। আমি এইখান থেকে ক্লিক করে এদিকে নিই, তাহলে এইখানে যে জিনিসটুকু আছে এটা কি হয়েছে, আমার এক হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এখন চাচ্ছেন কি এই দুটো করবেন, কিভাবে করবেন বলেন তো, টান দেওয়া। আমি যোগের কথা বলছিলাম, দেখেন এখানে কারসারের নিচে কি আসছে, কোন সাইন, প্লাস সাইন, ভেরি গুড, প্লাস মানে যোগ। তাহলে আমি এভাবে টান দিই, এটা কি হয়েছে, যোগ হয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে কি আমরা দুইটা করতে পারবো, এমনটা না, একের অধিক। আমরা যখন টাকার হিসাব করি তখন ক্যালকুলেটর নিয়ে বসি, একের অধিক টাকা কি যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, এখানে বিষয়টা সেম। দেখেন এখানে আমার একের অধিক শেপগুলো তৈরি করে নিই, এই নিলাম, এরপরে এই নিলাম, সবগুলা সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিই, নিয়ে আমি কি আর বিল্ড করবো, ক্লিক করে এদিকে নিই, এদিকে নিই, ঠিক আছে। যেখানে যেখানে আপনার অ্যাড করা দরকার সেখানে কি হবে, অ্যাড হয়ে যাবে, এই যে, ঠিক আছে। তাহলে কি আমার একটা শেপে পরিণত হয়েছে, ক্লিয়ার। এইটা আমরা শিখলাম যোগ, এখন আমরা শিখবো বিয়োগ। আমি একের অধিক শেপ তৈরি করিনি, করলাম। এখানে আমার পার্ট কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা পার্ট নাকি। তো আমি শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে যে জিনিসটা আপনার বিয়োগ করা দরকার হবে, ঠিক আছে, তার উপর মাউসের কার্সার নেবে এবং কিবোর্ডে আল্ট্রা প্রেস করবেন। দেখেন আল্ট্রা প্রেস করলে কিন্তু আপনার এখানে একটা মাইনাস সাইন চলে আসছে, ঠিক আছে, এই দেখেন মাইনাস সাইন আসছে, মাইনাস। এখন যদি আমি কি করব, একটা ক্লিক করি, আল্ট্রা প্রেস করে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই অংশটুকু কি হয়েছে, আপনার ভেনিশ হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এইটা মাইনাস করতে চাই, কি করবো, আল্ট্রা প্রেস করে একটা ক্লিক করব, ভেনিশ। এটা যদি মাইনাস করতে চাই, আল্ট্রা প্রেস করে ক্লিক, হ্যাঁ, ভেনিশ। এখন আমরা দেখব ভাগের ব্যবহার, ভাগ। আমি একের অধিক শেপ তৈরি করিনি, একের অধিক 4 5 6 7 8 এভাবে হইতে পারে, ঠিক আছে। বিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনার একের অধিক 5 6 7 8 9 এরকম হইতে পারে, এই। তো এগুলো আমি সিলেক্ট করি, সিলেক্ট করলাম। এখন কি করব, সে বিল্ডার টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করব, যে জিনিসটা আমি ভাগ করতে চাই তার উপর কি করব, ক্লিক ক্লিক ক্লিক, কালার এক হয় হোক সমস্যা নাই, আমার কাজ আছে কি ভাগ করা, ভাগ হয়ে গেছে। এখন কি করব, ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার নিয়ম কি, বাইরে গিয়ে একটা ক্লিক করব, ডিসিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই দেখেন এটা ধরে বাইরে নিলাম, এটা ধরে বাইরে নিলাম, এটা ধরে বাইরে নিলাম, অর্থাৎ কি সবগুলো আপনার ভাগ হয়ে গেছে, এই যে, ক্লিয়ার, ওকে। তাহলে আমি এগুলো ডিলিট করে দিই। তাহলে আমরা যোগ বিয়োগ ভাগ শিখলাম শেপ বিল্ডার টুলের মাধ্যমে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা শেপ বড় হয়ে গেছে, এটা আপনি কি বিয়োগ করে নেবেন, হুম, হ্যাঁ, সেটা আমার কি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, এটা দেখবো পরে, দেখবো আস্তে আস্তে। তো নিয়মটা সেম, আমি কি দেখেছিলাম, অবজেক্ট থেকে আপনি এক্সপ্যান্ড করবেন। আমি একটা এখনই দেখাই তাহলে। আমি এখানে বি লিখলাম, ঠিক আছে, লিখে বড় করি, শিফটটা ধরে বড় করে নিচ্ছি অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে। এরপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড, হ্যাঁ, আমার এক্সপ্যান্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু আমি কিছু করতে পারবো না। এখন চাইলে এখান থেকে ইরেজার টুলের মাধ্যমে আমি শিফট চেপে এটা এইভাবে কাটিয়ে ফেলাইতে পারি, এভাবে কাটিয়ে ফেলাইতে পারি, ঠিক আছে, ইরেজার টুল। আপনি যদি শেপ বিল্ডার টুলের মাধ্যমে যদি কাটতে চান, সেক্ষেত্রে
আপনার এখানে একটা শেপ তৈরি করতে হয়, মনে আছে? একের অধিক জিনিস না হলে আপনি কিন্তু ভ্যানিশ করতে পারবেন না। দুইটা সিলেক্ট করি, সে বিল্ডার টুল নিয়ে আল্ট্রা প্রেস করে আমরা এখান থেকে কেটে ফেলাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাসই করে দিচ্ছি আমি। আল্ট্রা প্রেস করলে কি মাইনাস এনে আছে, ক্লিক করে চলে গেছে। আরো নিখুঁতভাবে কাজ করা যায় স্যার। ধরেন এর নিচে আমরা ডিজাইন একটা তৈরি করব বা লোগো তৈরি করব, এর নিচে ধরেন পিছনে আমরা এম দিয়ে কিছু অংশ কেটে দিব, কিছু অংশ রাখবো স্যার। সেই বিল্ডার টুল দিয়ে এটা করা যাবে। হ্যাঁ, এটা করা যাবে। নিখুঁত কাজ করতে আমি আগেই বলছিলাম যে পাওয়ারফুল ভালো কাজ করতে হলে আপনার পাওয়ারফুল টুলসগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমি ক্লোজ করে দিই। এরপরে আছে কি লাইভ পেন সিলেকশন টুল। ঠিক আছে, তাহলে আমি একের অধিক এখানে আরো কয়েকটা শেপ তৈরি করে নিই। এটা করলাম, এটা করলাম, এটা করলাম। ঠিক আছে, একের অধিক শেপ। এখানে আমার ভাগ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। ঠিক আছে, 11টা 12টা হইতে পারে। তো এটা এখন কি করব, লাইভ পেন সিলেকশন টুল নিব। ঠিক আছে, দেখেন আমার তুলিতে কিন্তু আমি একটা কালার নিছি। আমার তুলির কালারের রং কি একটু বলেন তো? ব্ল্যাক। ব্ল্যাক। মাঝখানে যেটা আছে ওইটা আমরা দেখবো ব্ল্যাক। হ্যাঁ, আমি এখান থেকে রেড কালার করে নিই। ওকে, রেড কালার করে আমি কি করব, যার উপরে কালার অ্যাপ্লাই করতে চাই তার উপর গিয়ে একটা ক্লিক করব। এখানে আমি তুলি দিয়ে কালারটা দিলাম এবং তুলিতে আবার নতুন করে আরেকটা কালার নিয়ে মনে করেন গ্রিন কালার নিলাম। ওকে, আমি এখানে কালারটা করতে ক্লিক করি, কালারটা অ্যাপ্লাই হয়েছে। আবার আমি একটা কালার নিয়ে নিই এখান থেকে, ইয়েলো নিই। ওকে, ক্লিক করি, কালার চেঞ্জ। এরপরে আবার আমি এখান থেকে কালারটা নিই। ওকে, ঠিক আছে, এখানে ক্লিক করি, কালার চেঞ্জ। এরপরে আবার আমি এখান থেকে কালারটা নিই। ওকে, কালার চেঞ্জ। তো এভাবে আমরা কি কালারটা চেঞ্জ করে নিতে পারবো, বুঝতে পারছি? তো এটা কালারটা চেঞ্জ করে নিলেন। এখন কথা হচ্ছে আপনি নতুন করে আবার একটা কালার দিবেন, সেটাও কিন্তু এখন পারেন। কীভাবে পারেন, এখান থেকে আমি কালারটা চুজ করলাম, চুজ করে এখান থেকে কালারটা দিয়ে নিলাম, এখান থেকে দিয়ে নিলাম বা এখান থেকে দিলাম। ক্লিয়ার? এরপরে আসি লাইভ পেন সিলেকশন টুল। ঠিক আছে, লাইভ পেন সিলেকশন টুল দিয়ে আমরা একই কাজ করতে পারবো, কি সিলেক্ট করতে পারবো, কালার দিতে পারবো। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি কালারটা দিয়ে নিলাম। হয়েছে? বলেন। এইটা আমি কি চাচ্ছি কি হোয়াইট কালার, আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে নিই, হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এটা চাচ্ছি রেড, এটা কিন্তু আমি পেন সিলেকশন টুল নিলাম। খেয়াল করেন এই যে নিচেরটা। ঠিক আছে, আমি এখান থেকে মনে করেন ব্লু কালারটা নিলাম, ব্লু কালারটা নিয়ে এখানে ক্লিক করব। এখানে আমার কি ব্লু অ্যাপ্লাই হয়েছে। এই এটা সিলেক্ট করি, এখান থেকে আমি কালারটা নিই, কালার চেঞ্জ। এটা সিলেক্ট করি, কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ। তো এটা হচ্ছে লাইভ পেন সিলেকশন টুলের কাজ। ঠিক আছে, তো এইগুলো একেবারে কঠিন কিছু না, এগুলো একবার আপনি ভিডিও দেখে দেখে ট্রাই করলেই আপনার কাছে ইজি লাগবে। ঠিক আছে, এটা ক্লাস, তো আপনারা যারা মনে করেন ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কোনো টিউটোরিয়াল না, এটা একটা ক্লাসের ভিডিও। ওকে, পরবর্তী টুলের কাজ আমরা দেখব।